একজন মানুষ ইঁদুরের চামড়া নিজের মুখে লাগায়, তারপর এক ধরনের রহস্যময় ওষুধ ইনজেকশন নেয়। সঙ্গে সঙ্গে এক অদ্ভুত ঘটনা ঘটে, কিন্তু চামড়া বৃদ্ধি থামে না। খুব দ্রুত তা মানুষের নাক আর মুখ ঢেকে ফেলে। শ্বাসরোধ হয়ে মারতে না চাইলে সে অস্ত্রোপচারে ছুরি দিয়ে নিজের মুখ কাটতে শুরু করে, কিন্তু চামড়া বৃদ্ধি তবুও থামে না। শেষ পর্যন্ত তার পুরো মুখ সম্পূর্ণভাবে ঢেকে যায়, আর তার জীবনও সেই মুহূর্তে থেমে যায়। এইটা 2025 সালে নিউজিল্যান্ডে মুক্তিপ্রাপ্ত নতুন ভয়ঙ্কর চলচ্চিত্র। সময় গড়িয়ে যায় 10 বছর। মানুষটির মেয়ে শিয়াওলিন বাবার প্রতিভা উত্তরাধিকারী সূত্র পেয়ে সিঙ্গাপুরের একটি বিশ্ববিদ্যালয়ে পূর্ণবৃত্তি লাভ করে, কিন্তু মুখের বংশগত জন্মদাগের কারণে সে বহু মানুষের সমালোচনার শিকার হয়। তাই শিয়াওলিন নতুন পরিবেশে জীবন শুরু করার সিদ্ধান্ত নেয়। পরের দিন সে বিমানে করে সিঙ্গাপুরে খালার কাছে চলে যায়। খালার বাড়িতে তারই সমবয়সী আরেকটি মেয়ে আছে, নাম অ্যাঞ্জেলা। ভিন্ন সংস্কৃতির কারণে শিয়াওলিনের জন্য নতুন পরিবারে মানিয়ে নেওয়া কঠিন হয়ে পড়ে। সে মনে করে তার চেহারার কারণে সব সমস্যা। শুধু প্রতিদিন স্কুলে যাওয়ার পথে দেখা সে একই রকম কুৎসিত ভিখারিটাই যেন তার কষ্টটা বুঝতে পারে। তবে বিশ্ববিদ্যালয়ে শিয়াওলিন একজন নিঃসন্দেহ মেধাবী ছাত্রী। প্রফেসর যখন জানতে পারলেন যে শিয়াওলিন তার বাবার রেখে যাওয়া সন্দেহজনক চামড়া নিয়ে গবেষণা চালিয়ে যেতে চায়, তিনি উদারভাবে বলেন, ল্যাবরেটরির দরজা তার জন্য সবসময় খোলা, তবে সবকিছুই তার তত্ত্বাবধানে করতে হবে। স্পষ্ট বোঝা যায় প্রফেসরেরও নিজের কোনো গোপন উদ্দেশ্য আছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ে সদ্য ভর্তি হওয়া শিয়াওলিন শুধু বাবার রেখে যাওয়া নোট বই নিয়ে কিভাবে সহজে বড় কোনো সাফল্য পাবে। একের পর এক ব্যর্থতার পর প্রফেসর তার ওপর পুরোপুরি হতাশ হয়ে পড়েন, এমনকি তাকে বাদ দিয়ে নতুন একজনকে নিয়ে আসেন। বাড়ি ফেরার পথে হতাশ শিয়াওলিন মাটিতে পড়ে থাকা একটি প্রচারপত্র দেখে হঠাৎ ভাবতে শুরু করে, প্রাণীর তুলনায় উদ্ভিদের আত্মা সুস্থ হওয়ার ক্ষমতা অনেক বেশি। হয়তো তাদের ডিএনএ এই পরীক্ষার অচলাবস্থা ভাঙতে পারে। গবেষণা করতে গিয়ে সে জানতে পারে বেজা সুগন্ধি কন জ্যাক নামে একটি উদ্ভিদের কোষ ক্ষতিগ্রস্ত টিস্যু দ্রুত মেরামত করতে পারে। কাকতালীয়ভাবে উদ্ভিদ উদ্যানে এমন একটি গাছ রয়েছে। তাই রাতের অন্ধকারে শিয়াওলিন গোপনে উদ্ভিদ উদ্যানে ঢুকে পড়ে। ঠিক তখনই গাছটি ফুলের মৌসুমে ছিল, যে সময় কোষ সবচেয়ে সক্রিয় থাকে। সে দ্রুত কিছু ফুলের নির্যাস সংগ্রহ করে ল্যাবরেটরিতে ফিরে আসে। পেশা ফুলের নির্যাস ও ওষুধ মিশিয়ে একটি দ্রব্য তৈরি করার পর শিয়াওলিন অধীর হয়ে নিজের অরুতে একটি কাঠা দেয় এবং সেখানে ইঁদুরের চামড়া লাগায়। গোলাপি রঙের ওষুধ প্রবেশ করতেই দুই ভিন্ন প্রজাতির চামড়া দ্রুত একীভূত হতে শুরু করে। ঠিক তখনই প্রফেসর সেখানে এসে পড়ে। শিয়াওলিন উত্তেজিত হয়ে নিজের সাফল্য দেখায়, কিন্তু সে জানতো না এই দৃশ্যটি প্রফেসরের প্রেমিকা লিসা গোপনে ছবি তুলে ফেলেছে। পরে সে ছবিটি তার বান্ধবী অ্যাঞ্জেলিকা পাঠিয়ে মিথ্যা বলে যে দুইজন ল্যাবরেটরিতে গোপন সম্পর্কে লিপ্ত ছিল। ঘটনাটি জানার পর অ্যাঞ্জেলা ভীষণ ক্ষিপ্ত হয়ে ওঠে, কারণ সে ও তার কয়েকজন ঘনিষ্ঠ বান্ধবী সবাই প্রফেসরের প্রেমিকা, আর তাদের সেমিস্টারের ভালো ফল ও প্রফেসরের জালিয়াতির ফলে পাওয়া। এখন এই দৃশ্য দেখে অ্যাঞ্জেলা স্বাভাবিকভাবে শিয়াওলিনকে ছেড়ে দেওয়ার পক্ষপাতী নয়। সে সঙ্গে সঙ্গে নিজের মাকে ফোন করে শিয়াওলিনকে চীনে ফেরত পাঠানোর কথা বলেন। এমনকি শিয়াওলিনের বাবা নীল ওয়েকে নিয়েও অপমানজনক আচরণ করে। বাড়ি ফিরে এই দৃশ্য দেখে শিয়াওলিন ভেঙে পড়ে, কিন্তু অ্যাঞ্জেলার রাগ তখনও কমেনি। সে শিয়াওলিনের সামনে তার বাবাকে অপমান করতে থাকে। এই আচরণে শিয়াওলিন পুরোপুরি ক্ষিপ্ত হয়ে ওঠে। দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়, আর ধস্তাধস্তির মাঝেই শিয়াওলিন অনিচ্ছাকৃতভাবে অ্যাঞ্জেলাকে হত্যা করে ফেলে।
খালা যে কোনো মুহূর্তে বাড়ি ফিরবে ভেবে সে দ্রুত লাশটি টেনে বাথরুমে নিয়ে যায়। ধরা পড়া এ রাতে সে অস্ত্রোপচারের মাধ্যমে মুখ প্রতিস্থাপনের পরিকল্পনা করে। প্রথমে নিজের মুখে চামড়া কেটে ফেলে, তারপর অ্যাঞ্জেলার মুখে চামড়া তুলে নিয়ে তার ভেতরে মিশ্র ওষুধ প্রবেশ করায়। শেষে সেই চামড়া নিজের মুখে বসিয়ে দেয়। কিছুক্ষণ তীব্র খিঁচুনির পর সে সত্যি অ্যাঞ্জেলার রূপ ধারণ করে ফেলে। শুধু দাঁত ছাড়া প্রায় কোনো পার্থক্য বোঝা যায় না। অল্প সময়ের মধ্যে খালা বাড়ি ফিরে আসে এবং জিজ্ঞেস করে কেন সে তাজিনকে চীনে পাঠিয়ে দিয়েছে। শিয়াওলিন বলে সবটাই ছিল মজা। খালা কথাটা বিশ্বাসও করে ফেলে, কিন্তু সে জানে না তার নিজের মেয়ে তখন ঠান্ডা মৃতদেহ হয়ে বিছনার নিচে পড়ে আছে। পরের দিন সকালে খালা ইউরোপের কাজের জন্য রওনা দেয়। আর ধরা না পড়তে শিওলিন অ্যাঞ্জেলার মোবাইলের ভিডিও দেখে তার হাসির কথা বলার ভঙ্গি সবকিছু অনুকরণ করতে শুরু করে। পরের দিন সে অন্য একজনের পরিচয়ে বিশ্ববিদ্যালয়ে যায়, কিন্তু সে জানতো না অ্যাঞ্জেলার একটি গোপন প্রেমিকাও আছে। জীবনে কখনো ভালোবাসার স্বাদ না পাওয়া শিয়াওলিন মনে করে এই নতুন চেহারায় তাকে সবকিছু এনে দিচ্ছে। বিকেলে তারা দুজন পাহাড়ের চূড়ায় ঢেকে যায়, কিন্তু সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার মুহূর্তে প্রেমিক হঠাৎ লক্ষ্য করে তার মাথার উপর চামড়ার একটি ফাটল দেখা দিয়েছে। চামড়া খুলে পড়তে দেখে ছেলেটি ভয় পেয়ে পাহাড় থেকে পড়ে গিয়ে মারা যায়। ভীত শিয়াওলিন দ্রুত বাড়ি ফিরে আসে। এখনো অ্যাঞ্জেলার মুখ পরে সে আবার চামড়ার ওষুধ ইনজেকশন দেয়। তখনই তা আবার জোড়া লেগে যায়। আসলে শিয়াওলিনের পরীক্ষা এখনো পুরোপুরি সফল হয়নি। চামড়া যদিও একীভূত হতে পারে, কিন্তু তার সময়সীমা আছে। কয়েকদিন পর পর ইনজেকশন না দিলে মৃত চামড়া ঝরে পড়ে। সে ভাবলো হয়তো নোটবুকে এই বিষয়ে কিছু লেখা আছে, কিন্তু অনেক খোঁজাখুঁজির পর বুঝতে পারে নোটবুকটি হারিয়ে গেছে। তাই সে প্রফেসরকে ফোন করে জিজ্ঞেস করে তিনি নোটবুক দেখেছেন কিনা। কিন্তু ফোনে প্রফেসর শুধু স্বীকার করেই না যে নোটবুকটি তিনি নিয়েছেন, তিনি শিয়াওলিনের গবেষণা ফল ও নিজের করে নিতে চান। প্রফেসরের উদ্ধত্ত দেখে শিয়াওলিন বুঝতে পারে সে প্রতারিত হয়েছে। কিভাবে নোটবুক ফিরিয়ে আনা যায় ভাবতে ভাবতে সে দেখতে পায় লিসার গাড়ি বাড়ির নিচে দাঁড়িয়ে আছে। সুন্দরী লিসা দেখতে তার মাথায় হঠাৎ একটি পরিকল্পনা আসে। সে কাজিনের ছদ্মবেশে লিসাকে বলে তার কিছু জিনিস বাড়িতে ফেলে এসেছে, তাকে যেন বাড়ি পৌঁছে দেয়। কিছুই সন্দেহ না করে লিসা তার সঙ্গে যায়। ঘরে ঢুকে শিয়াওলিন দরজার ভেতর থেকে বন্ধ করে দেয়। ঠিক তখনই কাজিনের মুখের চামড়া তার সীমায় পৌঁছে যায়, আর শিয়াওলিন একটি লাঠি তুলে লিসার দিকে আঘাত করে বসে। কিন্তু প্রত্যাশিতভাবে লিসা হঠাৎ পালিয়ে যায়। সে সুইমিং পুলে লুকিয়ে শিয়াওলিনকে এড়াতে চায়, কিন্তু পিছু ধাওয়া করা শিয়াওলিন পানির ঢেউ দেখে তাকে টের পায়। সে একটি বৈদ্যুতিক ড্রল তুলে নিয়ে সরাসরি লিসার উপর আঘাত করে এবং তাকে হত্যা করে ফেলে। লিসাকে হত্যা করার পর শিয়াওলিন দ্রুত তার দেহ গড়ে টেনে এনে মুখ প্রতিস্থাপনের প্রস্তুতি নিতে থাকে। ঠিক তখনই বাইরের দরজায় কড়া নাড়ার শব্দ শোনা যায়। হত্যার সময় কুকুরের লাগাতার চিৎকারে বিরক্ত হয়ে প্রতিবেশী এসে সতর্ক করে যদি কুকুরটিকে নিয়ন্ত্রণ না করা হয় সে পুলিশকে খবর দেবে। এরপর শিয়াওলিন সফলভাবে মুখ প্রতিস্থাপন করে লিসার রূপ ধারণ করে। তার উদ্দেশ্য প্রফেসরের কাছাকাছি গিয়ে নোটবুকটি ফিরিয়ে আনা। কিন্তু লিসার পরিচয়ে দৈনন্দিন জীবন অনুকরণ করতে গিয়ে হঠাৎ দুইজন পুলিশ বাড়িতে ঢুকে পড়ে। সাম্প্রতিক নিখোঁজ ঘটনা তদন্ত করতে গিয়ে তারা ভাঙ্গা দেওয়াল দেখে সন্দেহ করে ভেতরে আসে। পরিস্থিতি বুঝে শিয়াওলিন তড়িঘড়ি ওপরে যাওয়ার অজুহাত দেয় এবং কক্ষে গিয়ে লাশ গুছাতে থাকে। সৌভাগ্যবশত পুলিশ তার শোবার ঘরে তল্লাশি চালায় না। বিপদ কাটলেও সে বুঝতে পারে ঘরে লাশ রাখা নিরাপদ নয়। সমস্যা এড়াতে সে দেহটি ধ্বংস করার সিদ্ধান্ত নেয়। বৈদ্যুতিক করাত দিয়ে
দেহ খণ্ড খণ্ড করে পেছনের বাগানে পুঁতে ফেলে। কিন্তু পচা গন্ধ পেয়ে কুকুর আবার চিৎকার শুরু করে। ফলে প্রতিবেশী আবার হাজির হয়। কোনো মতে তাকে বুঝিয়ে বিদায় করার পর শিয়াওলিন শেষ পর্যন্ত দেহ ধ্বংসের কাজে সম্পূর্ণ করে। সবকিছু শেষ করার পর সে আবার একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করে। লিসার ফোনে শিয়াওলিন একটি ছবি খুঁজে পায় যেখানে প্রফেসর লিসার অরুর দিকে তাকিয়ে আছে। এটা দেখে সে তৎক্ষণাৎ একটি পরিকল্পনা করে এবং ছবিটি গোপনে পুলিশের কাছে পাঠিয়ে দেয়। পরের দিন পুলিশ প্রফেসরকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। সুযোগ বুঝে শিয়াওলিন প্রফেসরের বাড়িতে গিয়ে নোটবুক খুঁজতে থাকে, কিন্তু দীর্ঘ সময় খোঁজার পরেও কিছু পায় না। হতাশ হয়ে পড়ে। এদিকে পুলিশের হাতে প্রমাণ না থাকায় প্রফেসরকে ছেড়ে দেওয়া হয়। তবে শিক্ষকের মর্যাদা ভঙ্গ করে ছাত্রীদের সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিশ্ববিদ্যালয় তাকে চাকরি থেকে বরখাস্ত করে। কে তাকে ফাঁসিয়েছে বুঝতে না পেরে প্রফেসর সিদ্ধান্ত নিয়ে অন্যের উপর নির্ভর না করে নিজেই গবেষণা চালিয়ে যাবে। কারণ সফল হলে সে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী হয়ে উঠতে পারবে। সে সাবধানে দুটি চামড়ার মাঝখানে ওষুধ ফেলে দেখে বিস্মিত হয়। চামড়া নিখুঁতভাবে একীভূত হয়ে গেছে। উচ্ছ্বসিত প্রফেসর উদযাপনের জন্য ওয়াইন ক্যাবিনেট খুলে গোপন কূপ থেকে এক প্যাকেট সাদা গুঁড়া বের করে। এই দৃশ্য শিয়াওলিন গোপনে দেখে ফেলে। সুযোগে সে গোপন কূপ খুলে দেখে নোটবুক নেই, আছে সেই সফল পরীক্ষায় গোলাপি ওষুধ। নিজের চামড়া শীঘ্রই নষ্ট হয়ে যাবে বুঝে সে অজুহাত দেখিয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। প্রফেসর তার অস্বাভাবিক আচরণ দেখে সন্দেহ করে ক্যাবিনেট খুলে দেখে ওষুধ উধাও। বাড়ি ফিরে সেও যন্ত্রণায় লিসার চামড়া খুলে নিজের আসল চেহারা ফিরে আসে। কিছুক্ষণ পরে প্রফেসর তার খোঁজে সেখানে এসে পৌঁছায়। প্রফেসর আগে বুঝে গিয়েছিলেন সবকিছু ছিল শিয়াওলিনের পরিকল্পনা নোটবুক ফিরে পাওয়ার জন্য। গোলাপি ওষুধটি পাওয়ার আশায় তিনি এক ধাপ পিছু হটেন। তিনি বলেন যদি শিয়াওলিন ওষুধটি তাকে দেয় তবে তিনি এত বড় অঙ্কের টাকা দেবেন যা তার সারা জীবনের জন্য যথেষ্ট। শিয়াওলিন শান্তভাবে জানায় ওষুধটি ফ্রিজে রাখা আছে। কিছুক্ষণ পর প্রফেসরের জ্ঞান ফিরে আসে, কিন্তু তিনি আতঙ্কে দেখেন তার বুকে চামড়া কেটে ফেলা হয়েছে। শিয়াওলিন বলে যেহেতু তিনি তার বাবার গবেষণা এতটাই চান তবে তার সেই ইচ্ছাই পূরণ করা হবে। সে প্রফেসরের বুকে একটি চামড়া টুকরো বসিয়ে দেয় এবং শরীরে কমলা রঙের তরল ইনজেকশন দেয়। সঙ্গে সঙ্গে চামড়া অস্বাভাবিক দ্রুততায় বাড়তে শুরু করে যাতে প্রফেসর দ্রুত মারা না যায়। সে সহা অনুভূতি দেখিয়ে তার মুখে শ্বাস নেওয়ার জন্য একটি অস্ত্র গুজে দেয়। প্রতিশোধের এই মুহূর্ত উপভোগ করার সময় পাশের প্রতিবেশী চিৎকার শুনে এসে কি হয়েছে দেখতে চায়। খুব দ্রুতই পুলিশের সাইরেন শোনা যায়। শিয়াওলিন পালাতে শুরু করে, কিন্তু পুলিশ তার অবস্থান টের পায়। সে দৌড়ে মেট্রো স্টেশনে ঢুকে পড়ে কোনায় থাকা এক ভবঘুরের কাছে গিয়ে লুকিয়ে পড়ে। এভাবে সাময়িকভাবে পুলিশের হাত থেকে বাঁচে, কিন্তু আতঙ্কের মধ্যে সে বুঝতে পারে তার হাতে থাকা গোলাপি ওষুধি শিশিটি ভেঙে গেছে। ফলে তাদের দুজনের চামড়া দ্রুত গলে যেতে শুরু করে। গল্পের শেষ একাধিক হত্যার দায় নিয়ে শিয়াওলিন যদিও পুলিশের গ্রেফতার এড়িয়ে যায়, কিন্তু বিকৃত দেহ নিয়ে বেঁচে থাকতে বাধ্য হয়।